জি। আমরা আমরা জানি যে তুলসী গাবার্ড যদিও তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি আ একজন হিন্দু ধর্মের একজন ভক্ত। আ সবকিছু মিলিয়ে আ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি তার উদ্বেগের কথা টুইট করে জানিয়েছেন। বিভিন্নভাবে তিনি বলেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে যে তাদের উদ্বেগ রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সেটি জানিয়েছেন এবং আমরা দেখেছি আ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফর করেছিলেন, তখন আ প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের বিষয়টি ভারতের উপর ছেড়ে দিয়েছেন। যদিও তার কথাটি খুবই আমার আমি 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 একদমই লাইক করিনি। লাইক করিনি বলতে যে আমার কাছে এত সম্মানজনক মনে হয়নি যে বাংলাদেশের বিষয়ে ভারত দেখবে। এটি অসম্মানজনক আমার বিবেচনায়। আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন। কিন্তু আমরা দেখেছি যে আঞ্চলিকভাবে যেই মরুলিপনা রয়েছে সেদিক থেকে উম আমেরিকা ভারতের উপর নির্ভর করে আমাদের দক্ষিণাঞ্চলে এবং আমরা দেখছি এখন এই মুহূর্তে যে পাকিস্তানের যে পরিস্থিতি তাদের অবস্থা খুব নাজুক। আমাকে কি বলতে পারেন নাকি যে বিষয়টি কোন দিকে যাচ্ছে? কারণ আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন তিনি বলেছিলেন ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন। তাদের 7 সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছিলেন। এমনকি এই যে আমি আর তাদেরকে ছাত্র জনতা বলি না। এই যে নতুন রাজনৈতিক দল করেছে যারা যে কি নাগরিক নাপা পার্টি যেটিকে বলে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। তারা এই যে নাহিদ ইসলাম, সার্জিস, মাহফুজ আলম এরা এরা খুব কি বলে 7 সিস্টার্স নিয়ে অনেক হুমকি-ধামকি দিয়েছিল। এমনকি খুবই বোঝা যায় যে meticulously প্ল্যান এর অংশ হিসেবে অভ্যুত্থানের পরপরই আমরা দেখেছিলাম যে বিভিন্ন দেয়ালে আ বাংলার নতুন একটা ম্যাপ আমরা দেখেছিলাম যেটি নিয়ে আ পরবর্তীতে আমরা নানান রকম কথাবার্তা আরকি শুনেছি। কিন্তু এই যে একটু লম্বা করে হয়ে গেল প্রশ্নটি আমার মানে মূল কথাটি হচ্ছে যে এখন পরিস্থিতিটা কোন দিকে? ভাঙার কথা ভারত কিন্তু ভাঙছে গিয়ে পাকিস্তান। বিষয়টি কি হচ্ছে? পাকিস্তানের ভাঙার কথা বলতে বেলুচিস্তান নিয়ে আপনি জানেন যে এটা তো একটা দীর্ঘ সময়ের সংগ্রাম। তারা একটা দীর্ঘ সময় তারা একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছে। এই মুহূর্তে সেই আন্দোলন বা সেই আলাপটা জোরদার হয়েছে। আমি সে প্রসঙ্গে আসলে আমার খুবই আগ্রহ কম। পাকিস্তান বিষয়ক আমার আগ্রহ খুবই কম। কারণ পরাজিতদের বিরুদ্ধে পরাজিতদের ব্যাপারে আমার আসলে কথা বলার আগ্রহ নেই। আমি শুধু একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। যেমন আপনি বলছিলেন যে আপনার খুব খারাপ লেগেছে যখন বলেছে যে বাংলাদেশের বিষয়টা আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম। সো আমার কাছে যেটা মনে হয় যে ইয়েস একটি সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে যখন অন্য আরেকটি দেশ কথাবার্তা বলে সেটা খুব স্বাভাবিকভাবেই আ একজন দেশের নাগরিক হিসেবে একটু ভালো লাগার কথা না। মনে হতে পারে যে সার্বভৌমত্বে আঘাত। কিন্তু বর্তমান বাংলাদেশের আ বাংলাদেশ শব্দটা তো আর বলা যাচ্ছে না। পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এই পূর্ব পাকিস্তানের ব্যাপারে আসলে আ একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার শুধু মোদি কেন, বাংলাদেশ মানি এই পূর্ব পাকিস্তানের মধ্যে যারা বাংলাদেশ চিন্তা লালন করে, বাংলাদেশ চেতনা লালন করে, তাদের মধ্যেও সেটা বিরাজমান। এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। ফলে আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে আর আমরা সবসময় মনে করি যে আমরা মনে হয় একটা সার্বভৌম রাষ্ট্র। অস্ট্রেলিয়াও মনে করে তারা সার্বভৌম রাষ্ট্র, ভারতও মনে করে। আসলে যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি, সারা পৃথিবী আসলে সার্বভৌমত্বটা একটা কনসেপ্ট মাত্র। পুরো একটা দেশ পুরোপুরি সার্বভৌম আম আমার মনে হয় না যে এটা কেউ দাবি করতে পারে। আর আমাদের মতো দরিদ্র রাষ্ট্র যাদেরকে সবসময় মুখাপেক্ষী থাকতে হয় পশ্চিমা দেশের ব্যবসা-বাণিজ্যের উপরে, তাদের দয়া-দাক্ষিণ্যের উপরে কিংবা তাদের নানান ধরনের স্ট্র্যাটেজি, সামরিক শক্তি ইত্যাদির উপরে সেইখানে আমাদের জন্য সার্বভৌমত্ব শব্দটা আ শুধু নিজের সেলফ প্যাম্পারিং এর জন্যই প্রযোজ্য। যে আমরা শ্রেষ্ঠ, আমরা সার্বভৌম অতটুক বলতেই আপনার ভাল লাগবে। কিন্তু আদতে আমরা কি আসলেই সার্বভৌম? এমনকি গ্রেট ব্রিটেন তারাও যখন ইউরোপিয়ান ইউনিয়নে ছিল তখন আপনার কনসেপ্ট অফ সভরেইনটি নিয়ে প্রশ্ন এসছে এবং তাদের ব্রেক্সিটটা হয়েছিল তাদের এই সার্বভৌমত্ব রক্ষার্থে বা পার্লামেন্টারি সভরেইনটি যেটা আছে সেটার ব্যাপারে বারবার এসেছে। ফলে বাংলাদেশ যেভাবে এখনো পৃথিবীতে নানান ধরনের সংস্থার উপরে ধার দেনার উপরে ডিপেন্ড করে
ডিপেন্ড করত এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাহায্য না আসলে বাংলাদেশের চলাটা মুশকিল হয়ে যেত বলে একটা সময় আমাদের মনে হতো। যদিও আপনার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধীনে বাংলাদেশ আসলে এমন একটা জায়গাতে চলে গিয়েছিল, এমন একটা জায়গাতে যেখানে বিদেশি ঋণ নির্ভর, তারপরে হচ্ছে যে অন্য দেশের উপরে ঝুঁকে পড়া অর্থনীতি, এইসব জায়গা থেকে আমাদের ব্যাপকভাবে উত্তরণ ঘটেছিল। যেটা এই ৫ই অগাস্টের জঙ্গি হামলার মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আবার ব্যাক টু দা 2006, 5, 4 ওই সময়টাতে আমরা চলে এসেছি। ফলে আপনার ওই কথাটার ব্যাখ্যা দিতে যে আসলে অ্যাবসলিউট সার্বভৌম আমার মনে হয় না আমাদের দক্ষিণ এশিয়ার কেউ আছে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে আমরা কারো না কারো কাছে মুখাপেক্ষী এবং সেই জায়গাটাতে গিয়ে অন্যের ইন্টারেস্ট দেখার একটা বড় ধরনের ব্যাপার থাকে। ফলে এইখানে সার্বভৌমত্বের একটা খর্ব হওয়ার আশঙ্কা এবং সার্বভৌমত্ব আদৌ আছে কিনা সেটা নিয়ে আমি আসলে বরাবরই প্রশ্ন তুলে থাকি। যদিও বিষয়টা